এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের আরেকবার জানিয়ে রাখি। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বর্ধমান 1 নম্বর ব্লকে মারামারির ঘটনায় বর্ধমান আদালতে 13 জন দোষী সাব্যস্ত হয়। গতকাল হাইকোর্টের নির্দেশে জামিনের মঞ্জুর হয় 12 জন এবং আজ বর্ধমান 1 নম্বর ব্লকে যুব সভাপতি মানস ভট্টাচার্য ও পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ গ্রামে প্রবেশ করতেই হাজার হাজার তৃণমূল কর্মীদের ঢল নেমে পড়ে এবং মানস ভট্টাচার্যকে গলায় মালা দিয়ে বরণ করে নেয় তৃণমূলের সমর্থকরা। এদিন সমস্ত সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন গোটা রায়ান গ্রামে। বর্ধমান 1 নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য জানান, সবই দিদির আশীর্বাদ, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা আজ বেরিয়েছি এবং মানুষের ভালোবাসায়, তৃণমূল সমর্থকদের ভালোবাসায় আমরা আজকে বেরিয়ে এসেছি এবং আগামীকাল থেকেই দলের কর্মসূচি নিয়ে বেরিয়ে পড়ব। সামনে 2026-এর ভোট, মমতা ব্যানার্জির আশীর্বাদে ব্যাপকভাবে লিড দেব। এদিন উপস্থিত ছিলেন উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান জেলা সহ সভাধিপতি গার্গিনাহা সহ একঝাঁক নেতৃত্ববৃন্দ। আজকে খুব খুশি, সব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ফসল। আগামী 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে, এটাই কর্মীদের বার্তা। আমরা গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দল করি এবং তাদের নেতৃত্বেই 2026-এ চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত। কাল থেকেই আমরা কাজে নেমে পড়বো এবং 2026-এর নির্বাচনে বর্ধমান উত্তর বিধানসভা থেকে 50,000-এর ভোটে জয়লাভ, 50,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস। সব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেই। এটা কোর্টের ব্যাপার, আদালতের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আছে। আদালত যেটা সিদ্ধান্ত দেবে সেটাই আমাদের সিদ্ধান্ত। ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফসল। সবাই মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা। দেখুন, মানুষ ভালোবাসে, কর্মীদের পাশে সব সময় থাকে। আজকে সে জামিন পেয়েছে, দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত, আমরাও আনন্দিত খুব। দেখুন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। আজকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। বিরোধীরা ভেবেছিল যে অন্ধকার আচ্ছন্নতায় ভুগছে 1 নম্বর ব্লক, হয়তো আর ফিরে আসবে না, সেখানে ভোট আমরাই লুট করবো, কি বলবেন? দেখুন, এগুলো বিরোধীরা সারা জীবন স্বপ্নই দেখে যাবে। এই ব্লকে যা লিড ছিল তার থেকে আরও বেশি লিড হবে আমাদের দলের 26-এ, এটুকু বলতে পারি। 2026-এ নতুন করে কি আরও উন্নতভাবে লিড করবে, কি ভাবছেন? অবশ্যই লোকসভা নির্বাচনের থেকে বেশি লিড হবে বর্ধমান উত্তর বিধানসভা। অনেক কাজ স্থগিত ছিল, সেই কাজ কি পুনরায় আবার অব্যাহত পর কি তাদের রানিং করা যাবে? দেখুন, সেগুলো তো প্রশাসনিক যারা দায়িত্বে আছে, জনপ্রতিনিধি, তারা আলোচনা করে চেষ্টা করবে আরও বেশি কাজ যাতে বিধানসভার আগে করতে পারে। আজকে 1 নম্বর ব্লকে রায়ান অঞ্চলে এত জমায়েত কেন? আপনারা জানেন যে মাস দুয়েক আগে আমাদের এই রায়ান গ্রামে একটি মারামারিকে কেন্দ্র করে আমাদের ব্লকের সভানেত্রী সহ 13 জন, তাদের নামে একটি কেস হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তাদের সাজা ঘোষণা হয়েছিল। আমাদের মাননীয় সভানেত্রী কাকুলিদির 3 বছর এবং বাকি 12 জনের 12 বছর, 10 বছর। তো স্বভাবতই কোর্টের নির্দেশকে প্রাধান্য দিয়ে সেই দিনই আমাদের কাকুলি গুপ্ত তাকে মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে আমাদের মহামান্য আদালত এবং গতকাল হাইকোর্টে আমাদের আরও যে 12 জন তাদেরকে নিঃশর্ত জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। তো সে মতো অবস্থায় আমাদের কর্মীরা আজকে যুব সভাপতি, প্রধান, আমার অঞ্চল সভাপতি সকলেই তারা আজকে জেল থেকে ছাড়া পেয়েছে, অলরেডি বেরিয়ে গেছে জেল থেকে, তারা আজকে গ্রামে ফিরছে। তো গ্রামের মানুষের মধ্যে একটা উন্মাদনা, এটা স্বাভাবিকই লক্ষ্য করা যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ ব্লকে অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। এই ব্লকটা আমাদের ছাত্র, যুব, মাদার এবং সর্বোপরি মানুষের নেতৃত্বে যেভাবে সংগঠিত হয়েছে বর্তমানে 1 নম্বর ব্লকে,
সেই জন্য সমস্ত কর্মীরা হতাশ হয়েছিলেন, তারা অভিভাবকহীন হয়ে পড়েছিলেন। আজকে সেই দিন আবার তারা ঘুরে আসছে, তাদের নিয়ে একটা সুসজ্জিত র্যালি হবে এবং আগামী কাল থেকে আমাদের যে দলীয় কর্মসূচি পার্টির সেরকম সব নির্দেশ মতো সবটাই ঠিকঠাক চলবে। দেখা যাচ্ছে রায়ন গ্রামে যুব সভাপতির আশায় হাজার হাজার মানুষের ঢল নেমে পড়েছে। এটা শুধু রায়নগ্রাম নয়, এটা সব জায়গাতেই হয়েছে। আপনারা সাপজলা পুলে ওখানে গেলেও দেখতে পাবেন, ওদিকেও আমাদের হাজার হাজার মানুষ নেমেছে। আমাদের প্রত্যেক ব্লকের প্রত্যেকটা জায়গাতে আমাদের অঞ্চল থেকে প্রতিটা মানুষ আজকে এখানে হাজার হাজার মানুষ তারা চলে এসেছে। তারা আজকে অত্যন্ত খুশি যে আমাদের ঘরের ছেলে, আমাদের সংগঠক, তিনি আজকে জামিন পেয়ে চলে এসেছে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।